এই রাজার খুবই সুন্দরী একটি মেয়ে ছিল এবং তার বিয়ের জন্য উপযুক্ত বয়সও হয়ে গিয়েছিল। তাই রাজা একদিন তাকে একটি আপেল দিয়ে বলে, যেই ছেলেটি এই আপেলটি ধরতে পারবে তাকেই তুমি বিয়ে করবে। এরপর সেই আপেলটি ধরার জন্য আশেপাশের রাজ্যের ছেলেরা সহ অনেক রাজপুত্র একত্র হয়। তবে রাজকন্যা আপেলটি ছুঁড়ে মারলে কেউই সেই আপেলটা ধরতে পারে না। তবে দ্বিতীয়বার রাজকন্যা আপেলটি ছুঁড়ে মারলে সেইটা একটা ছেলে ধরে ফেলে। কিন্তু রাজা ছেলেটিকে দেখে মোটেও সন্তুষ্ট ছিল না, কারণ ছেলেটি ছিল একজন ভিখারি। তখন রাজা তাকে বলে যে আমার কাছে অনেকগুলো খরগোশ আছে এবং তুমি যদি সেইগুলোকে ভালোভাবে খেয়াল রাখতে পারো তাহলে রাজকন্যাকে তোমার সাথে বিয়ে দিব, আর যদি একটাও খরগোশ হারিয়ে যায় তাহলে আমি তোমার মাথা ফাটিয়ে দিব। এই কথা শুনে ছেলেটি খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু রাতেই একটা জাদুকর তার কাছে এসে তাকে একটি বাঁশি দিয়ে যায় এবং বলে এটা তোমার কাজে লাগতে পারে। পরের দিন রাজা তার সবগুলো খরগোশ বাইরে ছেড়ে দেয়, কিন্তু সবগুলো খরগোশ পালিয়ে এদিকে ওদিকে চলে যেতে শুরু করে। তবে ছেলেটি তখন সেই বাঁশিটি বাজালে সবগুলো খরগোশ তার কাছে এসে লাইনে দাঁড়িয়ে যায়। উপর থেকে রাজা এটা দেখে খুবই রেগে যায়। তাই রাজা তার মেয়েকে গিয়ে বলে, তুমি ভিখারির বেশে ছেলেটির কাছ থেকে একটি খরগোশ নিয়ে আসবে, যাতে ছেলেটি সন্ধ্যায় বাড়িতে আসলে তার কাছে একটি খরগোশ না থাকে। এরপর রাজকন্যা ভিখারির বেশে ছেলেটির কাছে খরগোশ আনতে যায়, কিন্তু ছেলেটি তাকে দেখেই চিনতে পারে। তাই ছেলেটি রাজকন্যাকে একটা খরগোশ দেওয়ার বদলে একটা চুমু দিতে বলে। তাই রাজকন্যা আর কোনো উপায় না পেয়ে ছেলেটিকে একটা চুমু দিয়ে খরগোশ নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু ছেলেটি তার বাঁশি বের করে বাজিয়ে দিলে খরগোশটি ব্যাগ থেকে লাফ দিয়ে নেমে আবার তার কাছে চলে আসে। এরপর রাজকন্যা রাজার কাছে গেলে সে থলির ভিতরে কোনো খরগোশ দেখতে পায় না। তখন রাজকন্যা মিথ্যা কথা বলে যে আমি তার কাছে খরগোশ চেয়েছি, কিন্তু সে আমাকে একটিও খরগোশ দিতে রাজি হয় না। তাই রাজা নিজেই ছেলেটির কাছ থেকে খরগোশ আনতে তার কাছে যায়, কিন্তু ছেলেটি তাকেও দেখে চিনে ফেলে। তাই ছেলেটি একটি খরগোশ দেওয়ার বদলে রাজাকে গাধার লেজে চুমু দিতে বলে। রাজাও গাধার লেজে চুমু দিয়ে ছেলেটির কাছ থেকে একটা খরগোশ নিয়ে আবার বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু এবারও ছেলেটি তার বাঁশির সুর শুনিয়ে খরগোশটিকে ব্যাগ থেকে বের করে তার কাছে নিয়ে আসে। রাজা বাড়িতে গিয়ে দেখে তার ব্যাগের ভিতরে কোনো খরগোশ নেই। তাই সেও রাজকন্যাকে বলে ছেলেটি তাকেও খরগোশ দিতে রাজি হয় না। এরপর যখন ছেলেটি বাড়িতে আসে তার কাছ থেকে একটাও খরগোশ হারিয়ে যায়নি, যার কারণে রাজার কথা মতো তার মেয়ের সাথে ভিখারি ছেলেটির বিয়ে করিয়ে দিতে হয়। যাওয়ার আগে তোমার ফোনে কতটুকু চার্জ আছে সেটা কমেন্ট করে বলো।